শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 কিন্তু মুরাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 বড়ই নিঠুর ভালোবাসা আওয়াল খেরে পাবো তোমায় আওয়াল খেরে পাবো তোমায় তো মনে আশা দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 করসিরে গোনা জীবনিয়া করসিরে গোনা ক্ষমা করে রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে রে দয়া কবুল করে নাও আশায় আছে যাব মদিনা আশায় আছে যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা বেলায়েতের আলোয় ভরল বেলায়েতের আলোয় ভরল পাখি ভূমি পাখি আল্লাহর ওলি শাহজালাল নাম জোর শোনে মহানদী
পড়ে হয়ে যায় সরে নদী পড়ে হয়ে যায় বিছানা যার মাশাআল্লাহ তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় বেলা রে করছি গুনাহ করছি গুনাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই গুনাহ গনে ক্ষমা করিয়া গুনাহ গনে ক্ষমা করিয়া কবুল করিয়া হৃদয় কবুল করিয়া রাত্রি শাহজালাল নাম শুনি সরে মহানদী পড়ে হয়ে যায় সরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার মাশাআল্লাহ তেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় বেলা রে করছি গুনাহ করছি গুনাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই গুনাহ গনে ক্ষমা করিয়া গুনাহ গনে ক্ষমা করিয়া কবুল করিয়া হৃদয় কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আল নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে 24তম বাৎসরিক ওয়াজিবার মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময়, এই জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ার দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। যেটা এত বেশি খারাপ, যেটা সুস্থ মানুষ ছাড়া কেউ এটাকে উপলব্ধি করতে পারে না। এটা এতটাই খারাপ, এতটাই প্রতিকূলে, যেটা সুস্থ মানসিকতা, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা ছাড়া এটাকে কেউ কি করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাবো।
সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে। কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে, যেই বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কি করতে হবে, এটাকে ইগনোর করতে হবে। আর আরেকটা আছে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে ধারণ করতে হবে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এদিক তাকান, আমার সময় খুবই অল্প, আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এই ইনস্ট্রাকশন গুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন আমি দিব না, তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি, এজন্য আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না। আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি, আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো, আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের যে যুব সমাজ, আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহ হুজুর অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যারা এগেইনস্ট পার্টি, আমাদের যারা এগেইনস্ট পিপল, ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে। ইনি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়েছেন। আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। তা আমার মিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমিও বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি বলে দিয়েছেন, আমিও বাঁচবো, আমি আমার পরিবারকেও বাঁচাবো। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা, আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখিরাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে। সেই রাস্তাটার নাম হলো কি? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম হলো ইসলাম। ইসলামের মধ্যে কি রয়েছে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন? বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই পথভ্রষ্ট, ম্যাক্সিমামই নষ্ট, ম্যাক্সিমামই দুষ্ট। এই কারণ তারা সঠিক পথটা তারা কি করতে পারে না, অবলম্বন করতে পারে না। তারা যেটা অবলম্বন করছে, যেটাকে ফলো করছে, যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে, সেই রাস্তাটা বেঈমান কাফেরদের রাস্তা। যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে? শয়তান। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। এখানে দুটো রাস্তা, একদিকে হলো শয়তান আপনার আমার চিরশত্রু, এটা আল্লাহ ওয়াজ করেছেন। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের মুমিন যারা, তাদেরকে শয়তান কোনোভাবেই আক্রমণ করতে পারে না, গায়েল করতে পারে না। শয়তানের ধোঁকা তাদের জন্য একেবারে উইক। যেমন তার এক্সাম্পল হলো, আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দুরূদ পড়ার সময়, জিকির করার সময় তারা এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছে, কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে। আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে, আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, সেই স্থানকে ত্যাগ করেছে, সে অন্যত্র চলে গেছে, সে শয়তানের কাছে পরাজিত হয়েছে। কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয়, এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে। ঠিক কিনা বলেন? আমি সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যে বলবো। যারা ঈমানদার,
যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মুত্তাকিদের কাছে আল্লাহ রাসূলের সবগুলো বক্তব্য, কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বক্তব্যে মধুর লাগবে। আর যারা মুত্তাকি হতে পারেনি, মুনাফিক বা অন্য দলের অন্তর্ভুক্ত হয়েছে, তাদের কাছে ভালো লাগবে না। তার কারণ হলো রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হক কথা তিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হযরত মুহাম্মদ sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। এখন আপনার আমার চলা কি সুন্দর না খারাপ? কথা বলে না। আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ? 100% খারাপ, না হলো 95% খারাপ। কারণ আমি আপনাদেরকে বলি, আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই। মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে। তার কারণ হলো তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে হক্কানি আলেমরা, তারা তাদের সংস্পর্শে তারা নিজেদেরকে কি করেছে? ছায়াতলে জায়গা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না? আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সাদিকিনদেরকে মেন করে বলা হয়েছে। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝারি, তাফসীরে কদরির মধ্যে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন বিহোল্ড verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা পরকালেও চ্যাম্পিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছে ইনদা রাব্বিহি বিউরযাকুন, যারা চ্যাম্পিয়ন, যারা সাকসেস, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জ্যোতির মধ্যে বিরাজমান, আল্লাহর নূরের ছায়া তলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন। আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছেন। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আর আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে, পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ আরেকদিকে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। আল্লাহ সেই উসিলাটাকে আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। এই সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী হলো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনার আমার প্রাণের নবী। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সঠিক লোকদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তারা সঠিক কেন হলো? এটা হলো বড় বিষয়। তারা সঠিক কেন হলো? তারা সঠিক পথটাকে কিভাবে ধারণ করলো? এটা হলো সবচেয়ে বড় চিন্তার বিষয়, সবচেয়ে বড় ভাবনার বিষয়। এই সঠিক পথটা তারা পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন কি ধর্ম? ইসলাম ধর্ম। আমি খেয়াল করেছি, আমি যখন গাড়ি নিয়ে ঢুকি, বাহাদুর শাহ হুজুর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আমি ঢোকার সময়। তিনি বলেছিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কারণ আজকে আপনি যাদের সাথে যুক্ত হবেন, যাদের সাথে প্রেম করবেন, যারা আজকে মাহফিল এসেছেন, তারা আল্লাহ রাসূলের প্রেমিক নিঃসন্দেহে। তার কারণ আপনার হক্কানি আলেমদের সাথে প্রেম আছে। না হয় আপনাদের এই গ্রামে মানুষের অভাব নাই, সবাই যদি আসতো এই ছোট্ট প্যান্ডেলে জায়গা হতো না। আপনারা এসেছেন কেন? আপনাদের আলেমদের সাথে প্রেম আছে, কারণ আলেমদের সাথে প্রেম দিয়ে আপনি নবীকে পেতে চান, আর নবীকে পাইলে অটো আল্লাহ হয়ে যায়। আপনি অটো আল্লাহ পেয়ে যান। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এদিকে তাকান,
আমি আলোচনাটা মূল মগজগুলো তুলে ধরছি, বিস্তারিত এক্সপ্লেইন করতে পারবো না। আপনারা আবার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানেরা বলেছেন হি দ্যাট loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। হুজুর আল্লাহকে ইংলিশে বলেছেন ও, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও সেটাকে সমর্থন করেছে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে কালেমা পড়ি, মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? তোমরা কি করো? রাসূলকে ফলো করো। তোমরা আল্লাহকে পেতে চাইলে রাসূলকে ফলো করো। কেন? আমরা যদি রাসূলকে ফলো করতে পারি আমরা তওবা শিখতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি সঠিক রাস্তা খুঁজে পেতে পারবো। আমরা যদি রাসূলকে ফলো করতে পারি অন্যায় অপরাধ থেকে আমরা দূরে থাকতে পারবো। কারণ আপনার আমার জন্য শ্রেষ্ঠ টিচার, শ্রেষ্ঠ প্রফিট, আমি বলি আই লাভ মাই প্রফিট। জোরে কন্না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী, প্রথম নবী জাবের যখন প্রশ্ন করলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, নবীজি বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and man। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাটামাটির মাঝে। রাসূল আরো বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছে আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? আপনি বাঁচতে হলে হক্কানি আলেমদের সাথে যুক্ত হতে হবে। কার সাথে? আমার একটা হাদিস মনে পড়ছে, আমি আপনাদেরকে একটু দেখে একটু পড়ি, আপনারা একটু শুনেন আমার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিক্ষাটা, আজকের মাহফিলে আসাটা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। আপনারা একটুখানি শুনেন। আমি একটা হাদিস শরীফ, আমার কাছে অনেকগুলোই আছে, আমি একটা হাদিস শরীফ আপনাকে পড়ে শোনাই, আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য। কি করে দেওয়ার জন্য? সহজ করে দেওয়ার জন্য, আপনারা যেন সহজেই যেন বুঝতে পারেন। আমার রাসূল বলে দিয়েছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার রাসূল বলে দিয়েছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীর অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, যে রাসূলের ইতায়াত করলো সে যেন আল্লাহর ইতায়াত করলো। এর পরেরটা দেখেন, আমি দেখে পড়ি যেন আপনাদের মধ্যে সন্দেহ না থাকে। এরপরে রাসূল বলেছেন ওমান সানি ফাকাদ সাল্লাহ, যেই ব্যক্তি আমার যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি বন্ধু, সেকেন্ড স্টেজে আমার রাসূল কি বলেছে আবার দেখেন। ওই যে আমি বলেছি তোমরা তোমাদের প্রিয়দের কাছে যুক্ত হও, যারা হবে তোমার প্রিয় হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এবার রাসূল বলে দিয়েছেন ওয়ামান আতা আমিরি ফাকাদ আতানি, আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম, এটা আপনার মসজিদের ইমাম সাহেব হোক, অথবা আপনার ছোট ভাই হোক, অথবা আপনার শত্রুর ঘরের কোন সন্তান হোক, অথবা আপনার চির এগেইনস্ট পিপল, অথবা পার্টি, অথবা মেন, যে কেউ হোক, তার কোনো আপন স্বজন হোক, সে যদি মদিনাওয়ালা হয়, আমার নবীজি বলে দিয়েছেন ও বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমার অনুগত করলো। তার মানে তার বংশ পরিচয় আপনারা দেখার প্রয়োজন নেই, কোন জায়গায় তার জন্ম, কোন জায়গা থেকে সে গ্রাজুয়েশন করেছে সেটা আপনারা দেখার প্রয়োজন নয়। আপনি তার সাথে প্রেমের ডুরি লাগাবেন রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার হাবিবকে পাইলে অটোই আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আজকে যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো, আমার বাবারা যারা বয়স হয়ে গেছে, আপনাদেরকে বলি আশ্বস্ত করে যায় আপনারা টেনশন করবেন না। বলো হুজুর এই জীবনে কোনোদিন হক্কানি আলেম খুঁজে পাইনি, আজকে থেকে আমি খুঁজবো। আজকে থেকে যদি তাদের সাথে প্রেম করে নিজের স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমার নবীজি আরো
বলেছেন ওমান আসামিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে কি বোঝা যায়? রাসূলকে রাজি করলে আল্লাহ রাজি, রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়। এবং আপনার আমার হক্কানি, আপনার আমার ডাইনে বামে নবীর প্রেমিক হক্কানি আলেম আছে, তাকে মানলে আল্লাহ রাসূল মানা হয়ে যায়, তাকে কষ্ট দিলে রাসূলকে কষ্ট দেওয়া হয়ে যায়। তাহলে রাস্তাটা একেবারে ইজি। আপনি নবীকে হক্কানি আলেমকে ভালোবাসবেন, নবীর সাথে প্রেম হবে, আর নবীর সাথে প্রেম হলে আপনি আল্লাহ পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।